নমস্কার বন্ধুরা, শর্টস আপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন রহস্যময় এবং চাঞ্চল্যকর ঘটনার গভীরে প্রবেশ করি, সত্যকে খুঁজে বের করে আপনাদের মাঝে সচেতনতার বার্তা প্রেরণ করি। আজ আমরা এমন একটি ঘটনার কথা বলবো যা শুধু কয়েকটি পরিবারকে নয়, বরং পুরো পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছে। এটি একটি স্বপ্নের অপমৃত্যুর কাহিনী। একজন মেধাবী ছাত্রী, যার চোখে ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করার স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন চিরকালের জন্য হারিয়ে গেল এক গভীর ষড়যন্ত্র এবং রহস্যের অন্ধকারে। আজকের এপিসোডে আমরা কথা বলবো আরজিকার মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রী অনিন্দিতা সোরেনের রহস্যময় মৃত্যু নিয়ে। হ্যাঁ, এটা আগের নির্ভয়ার কেস নয় বন্ধুরা, এটা আরজিকারেরই আরেক কেস। কি ঘটেছিল সেই রাতে? ভালোবাসা, বিশ্বাস নাকি বিশ্বাসঘাতকতা? কোনটি কেড়ে নিল একটি তরতাজা প্রাণ? চলুন আজ আমরা এই ঘটনার প্রতিটি পরত খুলে দেখার চেষ্টা করব। অনিন্দিতা সোরেন, বয়স মাত্র ২৪ বছর, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের এক সাধারণ পরিবারের মেয়ে। চোখে ছিল অসাধারণ স্বপ্ন। কলকাতার অন্যতম সেরা মেডিকেল কলেজ আরজিকার মেডিকেল কলেজ ও হাসপাতালের ফাইনাল ইয়ারের ছাত্রী। আর মাত্র কয়েকটা দিন, তারপরেই তার নামের পাশে বসত ডাক্তার শব্দটি। বন্ধু, বান্ধব, পরিবার, শিক্ষক সকলের কাছেই অনিন্দিতা ছিলেন একজন অত্যন্ত মেধাবী এবং হাসিখুশি মেয়ে। কিন্তু ভাগ্যের পরিহাসে আজ তার নামের পাশে লেখা হয়ে গেছে এক মর্মান্তিক প্রশ্নচিহ্ন। এই কাহিনীর অন্য প্রান্তে রয়েছে আরও একজন, উজ্জ্বল সোরেন, মালদা মেডিকেল কলেজের একজন জুনিয়র ডাক্তার, অনিন্দিতার প্রেমিক। তাদের পরিচয় হয়েছিল সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মেডিকেল ইভেন্টের মাধ্যমে। একই পেশার দুই তরুণ তরুণীর মধ্যে বন্ধুত্ব হতে বেশি সময় লাগেনি, আর সেই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হতেও না। দুজনের পরিবারও তাদের সম্পর্কের কথা জানত। বাইরে থেকে দেখলে মনে হবে এটি একটি নিখুঁত প্রেমের গল্প। দুজন ডাক্তার একে অপরকে ভালোবাসে, ভবিষ্যৎ উজ্জ্বল। কিন্তু এই সুন্দর গল্পের পেছনে যে এক অন্ধকার অধ্যায় লুকিয়েছিল, তা কেই বা জানত। অনিন্দিতার মা আলপনা টুডুর অভিযোগ অনুযায়ী এই সম্পর্কের মধ্যে একটা বড় গোপন অধ্যায় ছিল। তিনি জানান, অনিন্দিতা এবং উজ্জ্বল কিছুদিন আগে উড়িষ্যার পুরীর একটি মন্দিরে গোপনে বিয়ে করেছিলেন। এটি ছিল তাদের নিজস্ব সিদ্ধান্ত, হয়তো পরিবারকে পরে জানাবেন ভেবেছিলেন। কিন্তু এই গোপন বিয়েই হয়তো তাদের সম্পর্কের মধ্যে ফাটলের কারণ হয়ে দাঁড়ায়। অনিন্দিতা চাইছিলেন তাদের এই সম্পর্ককে সামাজিক এবং আইনি স্বীকৃতি দিতে। তিনি উজ্জ্বলকে বারবার বিয়ের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশনের জন্য চাপ দিচ্ছিলেন, কিন্তু উজ্জ্বল কোনো এক অজ্ঞাত কারণে সেই বিষয়টি লাগাতার এড়িয়ে যাচ্ছিলেন। এই নিয়ে তাদের মধ্যে প্রায়শই ঝগড়া এবং মনোমালিন্য লেগে থাকত। অনিন্দিতা এক মানসিক চাপের মধ্যে ছিলেন। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন অন্য একটি সূত্র থেকে জানা যায় যে অনিন্দিতা সম্প্রতি গর্ভবতী হয়ে পড়েছিলেন। এই খবরটি অনিন্দিতার জীবনে এক নতুন মোড় নিয়ে আসে। তিনি চেয়েছিলেন সন্তানের জন্মের আগেই যেন তাদের বিয়েটা সামাজিকভাবে সম্পন্ন হয়। কিন্তু অভিযোগ, উজ্জ্বল এই দায়িত্ব নিতে অস্বীকার করেন। একজন হবু মা হিসাবে অনিন্দিতার আকতি এবং একজন প্রেমিকের প্রত্যাখ্যান, এই দ্বন্দ্বই কি অনিন্দিতার জীবনের শেষ অধ্যায় লিখে দিয়েছিল? এরপর আসে সেই ভয়াল দিন, ১৩ই সেপ্টেম্বর, শুক্রবার। অনিন্দিতার মা আলপনা টুডু সংবাদ মাধ্যমকে জানান, তিনি উজ্জ্বল সোরেনের কাছ থেকে একটা ফোন কল পান। উজ্জ্বল তাকে জানায় যে অনিন্দিতা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে মালদার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ফোন কলটি অনিন্দিতার মায়ের মনে প্রথম সন্দেহের জন্ম দেয়। তিনি প্রশ্ন তোলেন, আমার মেয়ে গত রবিবার বালুরঘাটের বাড়ি থেকে কলকাতার জন্য রওনা দিয়েছিল, তাহলে সে মালদায় কিভাবে পৌঁছল এবং অসুস্থই বা হল কি করে? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বালুরঘাট থেকে কলকাতা যাবার পথে মালদা পড়ে না, তাহলে অনিন্দিতা মালদায় কেন গিয়েছিলেন? তিনি স্বেচ্ছায় গিয়েছিলেন নাকি তাকে কোনোভাবে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল? মেয়ের অসুস্থতার খবর পেয়ে পরিবার দিশেহারা হয়ে মালদার হাসপাতালে ছুটে যায়। সেখানে গিয়ে তারা যে দৃশ্য দেখেন, তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। হাসপাতালের সিসিইউতে শুয়ে থাকা অনিন্দিতার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। এই দৃশ্য দেখে যে কোনো মানুষের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে এটি কোনো সাধারণ অসুস্থতা নয়, এটি বিষক্রিয়ার স্পষ্ট লক্ষণ।
কিছুক্ষণ পরেই ডাক্তাররা অনিন্দিতাকে মৃত বলে ঘোষণা করেন। একটি জলযন্ত্র স্বপ্ন, একজন হবু ডাক্তার, একজন হবু মায়ের জীবন শেষ হয়ে যায় হাসপাতালের বিছানায়। মেয়ের মৃত্যুর পর ভেঙে না পড়ে অনিন্দিতার মা আলপনা টুডু সোজা চলে যান ইংলিশ বাজার পুলিশ স্টেশনে। তিনি উজ্জ্বল সোরেনের বিরুদ্ধে তার মেয়েকে বিষ দিয়ে খুন করা সরাসরি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। রবিবার 14 সেপ্টেম্বর পুলিশ উজ্জ্বল সোরেনকে মালদার ইংলিশ বাজার শহরে তার ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করে। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি ক্ষমতার হাতে পাঠায়। পুলিশ এখন উজ্জ্বলের কাছ থেকে সত্যটা বের করার চেষ্টা করছে। অনিন্দিতা মালদায় এলো কি করে? সেই রাতে ঠিক কি ঘটেছিল? উজ্জ্বল কি সত্যিই এই ঘটনার জন্য দায়ী? এই মর্মান্তিক ঘটনা পশ্চিমবঙ্গের চিকিৎসক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের প্রতিনিধি অনিকেত মাহাতো এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং অনিন্দিতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তারা এই ঘটনার দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। দুর্ভাগ্যবশত আরজেকার মেডিকেল কলেজের জন্য এটি একটি নতুন আঘাত নয়। ঠিক প্রায় 1 বছর আগে 2024 সালের অগাস্ট মাসে এই হাসপাতাল ক্যাম্পাসেই একজন স্নাতকোত্তর ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। সেই ঘটনায় সমাজের সব স্তর থেকে প্রতিবাদের ঝড় উঠেছিল। 1 বছরের মাথায় আবার একজন ছাত্রীর এমন মর্মান্তিক পরিণতি হাসপাতালের নিরাপত্তা এবং ছাত্রছাত্রীদের সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে। পুলিশি তদন্ত এখন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজছে। প্রথমত, অনিন্দিতার মৃত্যুর আসল কারণ কি? এটি সত্যিই বিষক্রিয়ার ফলে হয়েছে? এর উত্তর দেবে ময়না তদন্ত বা অটোপসি রিপোর্ট, যা এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে চলেছে। দ্বিতীয়ত, অনিন্দিতার মোবাইল ফোনের কল রেকর্ড এবং চ্যাট হিস্ট্রি পরীক্ষা করা হচ্ছে। মৃত্যুর আগে তিনি কার সাথে কথা বলেছিলেন? উজ্জ্বল ছাড়া আর কেউ কি এই ঘটনার সাথে জড়িত? অনিন্দিতা বালুরঘাট থেকে মালদায় কিভাবে পৌঁছলেন? পুলিশ সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য পারিপার্শ্বিক প্রমাণ খতিয়ে দেখছে। এই সব প্রশ্নের উত্তর পেলেই এই রহস্যের জট খুলবে। একটি সম্পর্ক যা জীবন দেওয়ার স্বপ্ন দেখায়, সেই সম্পর্কই যখন জীবন কেড়ে নেয়, তখন বিশ্বাস শব্দটি অর্থহীন হয়ে দাঁড়ায়। অনিন্দিতা সোরেনের মৃত্যু শুধু একটি মেয়ের মৃত্যু নয়, এটি আমাদের সমাজের গভীরে থাকা অনেক কঠিন প্রশ্নের প্রতিচ্ছবি। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েও আমাদের ছেলেমেয়েরা কেন সম্পর্কের জটিলতায় জড়িয়ে এমন মর্মান্তিক পরিণতির শিকার হচ্ছে? সামাজিক চাপ, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা এবং দায়িত্ববোধের অভাব কি এর জন্য দায়ী? উজ্জ্বল সোরেন কি সত্যিই দোষী, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? তদন্ত চলছে। আমরা আশা করব পুলিশ খুব শীঘ্রই সত্যটা সামনে আনবে এবং অনিন্দিতার পরিবার সুবিচার পাবে। এই ঘটনা সম্পর্কে আপনার কি মতামত? আপনি কি মনে করেন? আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। আজকের এপিসোড এই পর্যন্তই। যদি আমাদের এই গভীর আলোচনা আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করতে এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ঘটনার আরও গভীরে যেতে চাইলে আমাদের চ্যানেল শর্টস আপকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আমরা এই মামলার প্রতিটি আপডেটের ওপর নজর রাখব এবং আপনাদের কাছে পৌঁছে দেব। দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো রহস্যের সন্ধানে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।